শুভ সকাল সবাইকে জানাই। কেমন আছো? ভালো আছো তো? আমি মোটামুটি আছি। একটু দুবাই বাড়ি এসেছি তো, একটুখানি বাড়ির কথা মনে পড়ে। কী করবো, কিছু করার নেই। কাজ তো করতেই হবে। ইন্ডিয়া থাকলেও কাজ করতে হবে, বাড়ি থাকলেও কাজ করতে হবে। বাড়ি থাকলে ইন্ডিয়া থাকলে সামনে দেখা যায় বাড়ির লোককে, বাবা মাকে। আর এখানে থাকলে দেখা যায় না, একটু কষ্ট হয়। ফোনে কথাবার্তা হয়, একটু কষ্ট হয়। ওই জন্য কী করবো, কষ্ট ছাড়া কষ্ট হবে না। কষ্ট করতে এসেছি, একটু কষ্ট করতে হবে। এখানে 4টার সময় ঘুম থেকে উঠতে হয়। এইটাই কি, বাড়ি থাকলে কি 7টা 8টার সময় ঘুম থেকে উঠতাম। এটা একটু কষ্টকর, কিছু করার নেই, আর কাজ তো করতেই হবে। তাই সবাই ভালো থাকবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর শেয়ার করতে একদম ভুলবেন না, প্লিজ শেয়ার করবেন। আমরা যেন ভালো করে ডেলি ব্লগ নিয়ে আসবো। আমি কাজের সাইডে আমি আবার চলে সকালবেলা কাজ দেখতে পাচ্ছেন, এই যে কাজের সাইড, এই কনস্ট্রাকশন সাইড আমাদের সাইড। ডেলি কাজে আসতে কিছু করেন, ডেলি এই টাইমে আমার কাজে আসতে হয়। এই যে টাওয়ার ক্রেন দেখতে পাচ্ছ, কাজ ছাড়া কিছু করা যাবে না, কাজ তো করতেই হবে। ডেলি কাজে আসতে হয়, কী করবো, কিছু করার নেই। একটু ফ্যামিলির কথা মনে পড়ে, কিছু করার নেই। ফ্যামিলি ছেড়ে আসতেই হয়েছে কাজে। একটু পয়সাটা বেশি পাওয়া যায়, তাই কাজে এসেছি। কষ্টটাও অনেক আছে, কী করবো বন্ধুরা, কষ্ট তো করতেই হবে না। একটা লাইক অবশ্যই করবেন, কিন্তু শেয়ারটা অবশ্যই করবেন, ভুলবেন না একদম, ঠিক আছে? ওর জন্য ডেলি ব্লগ নিয়ে আসবো আমি। সবাই দেখতে পাচ্ছে, সবাই সাইডে এসছে, এখন হাজিরা খাতা নাম লিখছে। এখন ডেলি সকালে যাই আমরা, চাটা খেয়ে এখন হাজিরা খাতা নাম লেখে তারপরে আমরা যার মধ্যে যেখানে কাজ হয় সেখানে চলে যাই। এই দেখুন কত লোক দেখতে পাচ্ছেন, আরও লোক আসে, অনেক লোক আসে। এখন নাম লেখা হয়ে গেছে। এখন আমরা এখন ঠিকমতো আলোও ফোটে নিয়ে আমরা চলে যাচ্ছি কাজের সাইডে, যেটা কাজ হচ্ছে এই সাইডে। ওখানে আমরা যাচ্ছি কাজে, আমরা যাচ্ছি পার্কিং এরিয়া। ওই দিকটা হচ্ছে পার্কিং এরিয়া, যেখানে দূরে টাওয়ার ক্রেন আছে, পার্কিং এরিয়া। অনেক বড় এরিয়া, তো প্রচুর বড় এরিয়া কাজ হচ্ছে, কনস্ট্রাকশন এরিয়া। দেখতে পাচ্ছেন যাচ্ছি আমরা, দেখছেন ওই রাস্তা, দেখছেন বালির রাস্তা, জল ফল দিয়েছে বলে তাই এখন ধুলো ফুলো বালি ফালি একটু হাঁটা যাচ্ছে, নাহলে বাড়িতে হাঁটা যায় না। বাড়িতে হাঁটতে যা কষ্ট হয়। আমরা যাবো ওই কোনার দিকে, যাবো এখন কাজ করতে, ওখানে কাজ হাঁটা লাগানো হবে, কলম করতে হবে। দেখুন এইসব স্ল্যাব হয়েছে, এটা হচ্ছে পার্কিং এরিয়ার স্ল্যাব। দেখছেন কত বড় বড়, বাবা দেখছেন কত বড় কলম, কত বড় বড় কী বলে একে, ভুলে গেলাম। কত বড় কলম, কত কলম। এই দেখুন হেঁটে হেঁটে যাচ্ছি কাজের সাইডে, কী করবো আর, রাস্তা করতে হবে। ঠান্ডাও লেগেছে, একটা হাতুড়ি নিয়ে নিয়েছি, হেলমেট নিয়ে নিয়েছি, জলের বোতল নিয়ে নিয়েছি। দেখেছো, এ হচ্ছে দুবাই। এখন আলো ফোটেনি, চলে এসেছি কাজে। হচ্ছে দুবাই। দুবাই আসবে, আসো, কেমন লাগে? আমি তো এসে ফেসে গেছি, কারণ আমি ছিলাম 5 বছর, তখন অত কষ্ট হয়নি। এখন কষ্ট হচ্ছে, জানি না কত। ফ্যামিলি ছেড়ে এসেছি তাই কষ্ট হচ্ছে। তা ভালোই লাগছে, 2 দিন পরে টাকা পয়সা স্যালারি পেলে ঠিক হয়ে যাবো। এই দেখুন কাজে লেগে পড়েছি। এখন শাটারগুলো পরিষ্কার করতে দিচ্ছে, পরিষ্কার করে ডিজেল মারছি আমরা। ডিজেল দেখছো, ইন্ডিয়ার ডিজেল গাড়ি ভরা, ইন্ডিয়াতে ডিজেল গাড়িতে ভরার জন্য লোকে পারে না। এখানে ডিজেল দিয়ে বোর্ড পরিষ্কার করা হচ্ছে। বোর্ডের শাটার আছে, শাটারে দেখুন তেল নয়, যখন তেল মারছি দেখছেন, ডিজেল মারছি। ডিজেল কত সস্তা, বুঝছেন? এই যে প্রবাস জীবন, ডুবাইয়ের জীবন, ডিজেল দিয়ে কী ব্যবহার করছি দেখছেন আমরা। আর রোদ দেখেছেন কী রোদ, মাথায় গামছা হেলমেট পরে যেতে হচ্ছে, এত রোদ, এত গরম হাওয়া দিচ্ছে, কী বলবো আর বন্ধুরা, কিছু বলার নেই, কী বলবো। দেখছেন শুধু মরুভূমি এরিয়া, একদম এরিয়া পুরো রম্বল আর রম্বল, বালি আর বালি, আর রোদও দিচ্ছে সেই রোদ, কী বলবো। আমার মাথা খারাপ হয়ে যায়, এখন রোদ ঠিকমতো পড়েনি, এই অবস্থা। এখন রোদ যখন গরম পড়বে তো কী। এই এখন কাজ করতে করতে খাবার টাইম চলে এসেছে, 12টা বেজে গেছে। দুবাই 12টা বাজে, তখন ইন্ডিয়া 1:30টা বাজে। খেতে বসেছি, এই তরকারি আর ওটা কী সবজি দিয়েছে, আমি হোটেলে খাচ্ছি তো, রান্না করে খাচ্ছি যখন গরমের সময়। জানি না কী দিয়েছে, ওটা নিরামিষ সবজি আর খাচ্ছি। এই জন্য বসে খাওয়ার সময় নেই, বসে খাওয়ার মানে জায়গা নেই, এত কষ্ট হয়ে দেখেছেন, বুট ফুট পরে বসে পড়েছি। কীভাবে খাচ্ছি দেখেছি না আমরা, এইভাবে খাই। দুবাইতে সব প্রবাসীরা এইভাবেই খায়। তো কারো রম্বলেও খায়, আমরা তো ভালো জায়গায় বসে আছি, কোথাও একটু বাড়ির মধ্যে বসে বসে খায়, তখন কী অবস্থা। এই খাওয়া দাওয়া পরে রেস্ট নিচ্ছি, অনেক কষ্ট হয়ে গেছে তো, গরম পড়েছে আর কী বলবো, অনেক কষ্ট হয়ে গেছে, রেস্ট নিচ্ছি। আর 1 ঘন্টা রেস্ট আছে, রেস্ট নিতে হবে, কী করা যাবে। একটু দেখছেন সবাই রেস্ট নিচ্ছে, এখন লোক কম আছে, লোক আরও আসবে। দেখছেন এই হচ্ছে প্রবাসী জীবন, কত কষ্ট দেখেছেন, শোয়ার জায়গা ঠিক মতো হয় না। হ্যাঁ, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ প্রচুর প্রচুর শেয়ার করবেন, সবার জন্য শেয়ার করবেন।